আপনারা কি জানেন অলরেডি দুটো গুরুত্বপূর্ণ বন্দর ব্যবস্থাপনার জন্য বিদেশিদের সাথে চুক্তি সই হয়ে গেছে। আর এরপরে টার্গেট হলো আমাদের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর। ঠিকই শুনছেন, সরকার চাইছে এই বন্দরটিও বিদেশিদের হাতে তুলে দিতে। কিন্তু কেন? শুধুমাত্র উন্নয়নের জন্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে দেশের দীর্ঘমেয়াদী সার্বভৌমত্ব এবং নিরাপত্তার চরম ঝুঁকি? বিশেষজ্ঞরা বলছে এভাবে একের পর এক দেশের অর্থনীতির দরজা বিদেশিদের হাতে তুলে দিলে আমরা এমন এক ক্ষতির সম্মুখীন হব যার মূল্য আমাদের প্রজন্মকে দিতে হবে। বন্দর বিদেশিদের হাতে গেলে বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের পকেটে এবং আমাদের ভবিষ্যৎ অর্থনীতিতে কি কি আঘাত আসতে পারে তা কি আপনারা জানেন? যদি না জেনে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য একটি সতর্কবার্তা। আমি যুক্তি সহকারে এর প্রতিটি দিক তুলে ধরব। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের অর্থনীতির এমন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখে আমি উদ্বিগ্ন। আপনারা নিশ্চয়ই খবর রেখেছেন যে আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরগুলোর কার্যক্রম পরিচালনার জন্য বিদেশি কোম্পানি বা রাষ্ট্রের সাথে চুক্তি ও আলোচনা চলছে। পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল, এটি সুইজারল্যান্ডের মেডলগ এসএ কোম্পানিকে প্রায় ২২ বছরের জন্য পরিচালনার চুক্তি দেওয়া হয়েছে। লালদিয়া কন্টেইনার টার্মিনাল, এটি ডেনমার্কের মাইরস্কো গ্রুপ এপিএম টার্মিনালস কোম্পানিকে প্রায় ৩৩ বছরের জন্য নির্মাণ ও পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমাদের প্রধান বন্দর চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এবং বে টার্মিনালের মতন বড় প্রকল্পগুলোতেও সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড এবং সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনালের মতন বিশ্বব্যাপী পরিচিত কোম্পানিগুলোর নাম শোনা যাচ্ছে। সরকার বলছে এই চুক্তিগুলো দেশের অবকাঠামোগত উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করবে। কিন্তু প্রশ্ন হলো, দক্ষতা বৃদ্ধির জন্য কি পুরো বন্দরটাই বিদেশিদের হাতে তুলে দিতে হবে? কেন আমাদের দেশের সক্ষমতা তৈরি হচ্ছে না, তৈরি করা যাচ্ছে না? আমাদের দেশে কি মেধার সংকট রয়েছে? বন্দর হলো একটি দেশের অর্থনীতির লাইফলাইন এবং কৌশলগত নিরাপত্তার চাবিকাঠি। বিদেশিদের হাতে বন্দরগুলো তুলে দিলে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ। বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ। বিদেশি রাষ্ট্র বা কোম্পানি বন্দরের পরিচালনায় এলে তারা শুধুমাত্র অর্থনৈতিক সুবিধা নেবে না, বরং ওই অঞ্চলের ভূ রাজনৈতিক কৌশলগত নিয়ন্ত্রণও তাদের হাতে চলে যাবে। বিদেশি সামরিক বা নিরাপত্তা সংস্থাগুলোর অবাধ আনাগোনা বাড়তে পারে। আন্তর্জাতিক গণমাধ্যম যেমন দ্য ডিপ্লোম্যাট বা রয়টার্সে অনেক বিশেষজ্ঞ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থানে থাকা বন্দরগুলো ভারত, চীন, যুক্তরাষ্ট্র এবং জাপানের মতন বড় শক্তিগুলো নজর কেড়েছে। আমরা অজান্তে একটি ভূ রাজনৈতিক খেলার মাঠে পরিণত হতে পারি। বন্দরের মাধ্যমে কি পণ্য ঢুকছে বা বের হচ্ছে, কার্গোর তথ্য, এগুলো খুবই সংবেদনশীল তথ্য। বন্দর যদি বিদেশি নিয়ন্ত্রণে থাকে তবে তারা এই সংবেদনশীল ডেটা তাদের নিজস্ব স্বার্থে ব্যবহার করতে পারে। জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি পরিস্থিতিতে বন্দর ব্যবহারের উপর সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যেতে পারে। বিদেশি কোম্পানিগুলো তাদের অধিক মুনাফার স্বার্থে চার্জ বাড়াতে পারে। এতে আমদানি রপ্তানি খরচ বাড়বে, যা দিন শেষে চাপবে সাধারণ বাংলাদেশির ভোক্তাদের পকেটে। বিদেশি অপারেটররা তাদের নিজস্ব দেশের শিপিং লাইন বা ব্যবসায়ীদের সুবিধা দিতে পারে, যা দেশীয় শিপিং এবং লজিস্টিক্স শিল্পকে দুর্বল করে দেবে। আমরা সম্পূর্ণভাবে তাদের দয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ব। এখন প্রশ্ন হচ্ছে, এত ঝুঁকি থাকা সত্ত্বেও সরকার কেন এই পথে হাঁটছে? এখানে সরকারের কি কি স্বার্থ কাজ করছে? বন্দর উন্নয়নে বিশাল অঙ্কের অর্থায়ন প্রয়োজন। বিদেশি চুক্তির মাধ্যমে সেই অর্থায়ন নিশ্চিত করে সরকার কোষাগারের উপর চাপ কমানো একটি কারণ। কিন্তু এর ফলে অনেক ক্ষেত্রে ঋণের শর্ত থাকে, যা নির্দিষ্ট দেশকে বা কোম্পানিকে পরিচালনার সুবিধা দেয়। তবে আরও একটি গুরুতর রাজনৈতিক অভিযোগ উঠেছে। গত আগস্টে শেখ হাসিনার সরকারকে অবৈধভাবে পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মহলে নিজেদের বৈধতা প্রতিষ্ঠা করতে চাইছে। এই সরকার
শেখ হাসিনা সরকারকে পতনের ফায়দা হিসেবে বিদেশি শক্তিগুলোর কাছ থেকে সমর্থন এবং স্বীকৃতি লাভের কৌশল হিসেবেই দ্রুততার সাথে বন্দর পরিচালনার সুযোগ সুবিধা বিদেশি কোম্পানিগুলোকে দিচ্ছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং দল মনে করছে। শেখ হাসিনা সরকারকে মেটিকুলাস ডিজাইনে পতন করানোর উপহার হিসেবেই এই বন্দরগুলো অনেকে মনে করছে। অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ স্পষ্টভাবে প্রশ্ন তুলেছেন, একটি সাময়িক সরকারের এমন দীর্ঘমেয়াদী চুক্তি করার এখতিয়ার আছে কিনা। তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে কার্যরত দেশের একটি অংশকে বিদেশি কোম্পানির কাছে বন্ধক রাখা হচ্ছে। রাজনৈতিক দলগুলো বিবৃতি দিয়ে এই চুক্তিকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে অভিহিত করেছে। তাদের বক্তব্য স্পষ্ট, এখানে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন নয়, এর সঙ্গে ক্ষমতা টিকিয়ে রাখার কৌশলগত রাজনীতি জড়িত। উন্নয়ন অবশ্যই প্রয়োজন, কিন্তু জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে নয়। বন্দরের মতন কৌশলগত সম্পদকে বিদেশি নিয়ন্ত্রণে দেওয়াটা আমাদের জন্য আত্মঘাতী হতে পারে। এই পরিস্থিতিতে আমাদের অবশ্যই সরকারের কাছে স্বচ্ছতা দাবি করতে হবে। প্রশ্ন করতে হবে, দীর্ঘমেয়াদী ঝুঁকি নিয়ে কেন এই দ্রুততার সঙ্গে এসব চুক্তি করা হচ্ছে। আর আপনাদের মনে কি প্রশ্ন জাগে না? যেহেতু শেখ হাসিনা সরকারের পতন ফায়দা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার দ্রুত বিদেশিদের কাছে বন্দর তুলে দিচ্ছে, তাহলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ঠিকই বলেছিলেন যে এই দেশের স্বাধীনতা সার্বভৌম বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে? আর সেজন্যই কি শেখ হাসিনার পতন মেটিকুলাস ডিজাইনে? এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো? আপনি কি মনে করেন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া উচিত? আপনার মতামত জানাবেন। সকলকে জানানোর স্বার্থে এই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।